হ্যালো, আমি রিয়া চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটা হচ্ছে নিরামিষ পটল পোস্তর রেসিপি। পটলগুলো কিন্তু এরকম মিডিয়াম সাইজের নিতে হবে। এবারে পটলগুলো কিন্তু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমি ধুয়ে নিয়েছি, সেই ভিডিওটা কিছু কারণে ডিলিট হয়ে গেছে ধোয়ার ভিডিওটা, মানে পটলগুলো ধুয়েছিলাম যখন। তারপরে একটা বাটির মধ্যে কিন্তু সাদা সর্ষে নিয়ে নিয়েছি, তোমরা কালো সর্ষে সাদা সর্ষেও দিতে পারো। আর দিয়েছিলাম পোস্ত, সেটা ভিজিয়ে রেখেছিলাম বাটির মধ্যে। আর দিয়েছিলাম কিন্তু 4টে কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম আদা। আর আদাগুলো কিন্তু আমি ছোট ছোট করেই নিয়েছি, যেহেতু মিক্সির মধ্যে দিতে হবে। আগে থেকে বাটির মধ্যে পোস্ত আর সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম মিক্সির মধ্যে। আর দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা আর আদা কুচি করে। আর দিয়েছিলাম লবণ। দেখো দিয়ে কিন্তু এখানে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি। দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে। এবার যেটা মেন, চলো এখানে দেখো পটলগুলো কিন্তু আমি এখানে নুন দিয়ে মাখিয়ে নিলাম। এবারে কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হবে। এরপরে কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে পটলগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর পটলগুলো কিন্তু বেশি লাল লাল করে ভাজলে হবে না, হালকা লাল লাল করে ভাজতে হবে। দেখো এখানে কিন্তু পটলগুলো আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই পটল ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম 2-3টে মতো শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম কালো জিরে। আর লঙ্কাগুলো কিন্তু ভালো করে এখানে লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম হালকা করে হলুদ, আর হলুদটা কিন্তু তেলের মধ্যে দিলে ভালো কালার আসে তেলের। তারপরে যেটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো পেস্টটা কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যেই মশলার জলটা ছিল ওটা কিন্তু দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে অল্প করে চিনি আর তোমাদের পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দেবে। আমি তো আমার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপরে দেখো গ্রেভি যখন হয়ে আসবে, তারপরে কিন্তু ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। দেখো এখানে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। তারপরে কিন্তু পটলগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেন এখানে দেখো যখন তেল ছাড়া শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু একটা থালা বা কিছু, তোমরা যে কোনো কিছু ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এখানে তো আমি থালাটা ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর তেল ছাড়া শুরু করে দিয়েছে। তারপরে এখানে পটলগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে দেখো আমি সামান্য এখানে জল দেবো, বেশি কিন্তু জল দেবো না, কারণ এটা একটু গ্রেভি হবে। আর দেখো এখানে জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে, আর দেখো এখানে কিন্তু ফুটে আসার পরেই কিন্তু ওপর থেকে একটু গার্নিশ করে দেবো। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আমি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তাই কিন্তু আমি এখানে ভালো লাগবে বলে দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে একদম রেডি হয়ে গিয়েছে নিরামিষ পটল পোস্তর রেসিপি। আর দেখো কালারটা কিন্তু ভীষণ ভালো এসেছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু করতে পারো এই নিরামিষ রেসিপিটা।